যদি ব্যর্থ হওয়ার ভয়ে চেষ্টাই না করতো তাহলে হয়তো আজকে আমরা এত সুন্দর বিমান দেখতে পেতাম না। খুব অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম না। তাই ভয় পেয়ে থেমে যেও না, চেষ্টা করতে থেকো তুমি। রাস্তা অনেক কঠিন, কিন্তু আজও আমি থামিনি। গন্তব্যকে বলে দাও আমি আসছি। এখনও আসল উড়ান বাকি, এখনও আসল পরীক্ষা বাকি। সবে নেমেছি সমুদ্রে, এখনও মহাকাশ বাকি। নিজের জীবন পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে আমি তোমাদের সাথে এমন 6টি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। যদি তুমি এই 6টি বিষয় শিখে নাও, বুঝে নাও, মনে রাখো কথাগুলো, আমি নিশ্চিত একদিন সফলতার সেই গন্তব্যে পৌঁছে যাবে তুমি। তাহলে চলো দেখে নেই কি সেই 6টি বিষয়। নাম্বার 1, নিজের উপর আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস মানে হলো নিজের প্রতি বিশ্বাস, নিজের যোগ্যতার উপর বিশ্বাস, নিজেকে অন্যের কাছে তুলে ধরার প্রেরণা। ইতিবাচক মনোভাব সব কিছুই গড়ে ওঠে আত্মবিশ্বাসের চাকায়। আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব একে অন্যের সাথে জড়িত। আত্মবিশ্বাসের অভাবে মানুষ ব্যক্তিত্বহীন হয়ে পড়ে। তেমনি আত্মবিশ্বাস রাতারাতি অর্জন করা যায় না। দীর্ঘদিনের চর্চা এবং অভ্যাসে আত্মবিশ্বাস গড়ে ওঠে। আত্মবিশ্বাস কেউ কাউকে দিতে পারে না, নিজেই অর্জন করতে হয়। যে কোনো কাজে সফল হতে হলে আত্মবিশ্বাসী হওয়া জরুরি। তাই আমি তোমাকে বলবো, তুমি যে কোনো কাজই করো না কেন ফুল কনফিডেন্সের সাথে করবে। আত্মবিশ্বাস তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 2, একটি মহান লক্ষ্য। আমাদের প্রত্যেকের জীবনেই একটি লক্ষ্য রয়েছে, তা যে কোনো কিছুই হতে পারে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, আবার কেউ পাইলট হতে চায়, কেউ সায়েন্টিস্ট হতে চায়। সবারই আলাদা আলাদা গোল রয়েছে নিজের জীবনে। তবে আমাদের সবসময় একটি ব্যাপারে নিশ্চিত হতে হবে, আমাদের যেন নিজের উপর আত্মবিশ্বাসটা থাকে। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে তোমার জীবনের লক্ষ্য কী, তখন যেন তাকে বলতে পারি। তাই আগে ঠিক করো তুমি জীবনে কি হতে চাও, কারণ যদি তোমার কোনো গোল না থাকে তাহলে তুমি সাকসেস হবে কি করে। যদি এখনও তোমার গোল খুঁজে না পেয়ে থাকো তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। আর যদি তুমি তোমার গোল পেয়ে যাও তাহলে পরের টিপসগুলো শোনো। নাম্বার 3, জীবনে রিস্ক নিতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং জীবনের গতিতেই তাদের চলতে হয়। এক কথায় বলতে গেলে জীবনই তাদের নিয়ন্ত্রণ করে। কিছু মানুষ জীবন যেভাবে চলছে সেভাবেই চলছে, কোনো কিছু পরিবর্তনকে খুব বেশি ভয় পায়। এভাবে চললে জীবনে সফলতা আসে না। জীবনে সফলতার জন্য অবশ্যই একটি লক্ষ্য খুবই প্রয়োজন। যদি সফল ব্যক্তিদের জীবন কাহিনী শুনতেন তাহলে বুঝতে পারতেন আসলে সফলতার পিছনে পরিশ্রম ও রিস্ক লুকিয়ে আছে। তারা সমাজের কথা চিন্তা না করে নিজের মনের কথা চিন্তা করেছেন এবং যে কোনো কাজের প্রতি তারা রিস্ক নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, রিস্ক না নিলে কোনো কিছুই করতে পারবেন না আপনি। ইলন মাস্কের কথা হয়তো আমরা সকলেই জানি, সে কতটা পাগল সেটা আমরা জানি। বিশ্বের কাছে সে পাগল হলেও তার নিজের লক্ষ্য স্থির করে সে অনেক ধরনের পাগলামি করে গেছেন এবং বারবার অসফল হওয়ার পরেও শেষ পর্যন্ত তার সফলতা নিশ্চিত হয়। আমরা সবাই জানি স্পেস এক্স নামের একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানিতে ইলন মাস্ক রিউজেবল রকেট তৈরি করে, যা স্পেস মিশনের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারে। প্রথম কয়েকবার অসফল হওয়ার পরেও সর্বশেষ যে পরীক্ষাটি হয়েছিল তার সব কিছুই প্রায় নিলামে ওঠার মতো অবস্থা হয়েছিল, কিন্তু তারপরেও সে নিজের স্বপ্ন থেকে পিছপা হননি। যদি সেই দিন তিনি পিছপা হয়ে যেতেন তাহলে হয়তো তাকে আমরা এত ভালোভাবে চিনতাম না। সে প্রত্যেকটি কাজে রিস্ক গ্রহণ করেছেন এবং দিন শেষে দেখা যায় সেই ব্যক্তি সফল হয়। সর্বশেষ মিশনের জন্য যেসব টাকা তিনি জমিয়েছিলেন, বলতে গেলে সেই মিশনটি যদি ফেল হয়ে যেত তাহলে তাকে পথে বসতে হতো, কিন্তু তারপরেও তার স্বপ্ন পূর্ণ করেই গেলেন তিনি এবং দিন শেষে সেই ব্যক্তি সফল হয়েছেন। তিনি আজ বিশ্বের 1 নাম্বার ধনী মানুষের তালিকায় রয়েছেন। এই বিষয়টি থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি, সব কিছুই আপনাদের উপরে ছেড়ে দিলাম। শুধুমাত্র একটি বিষয় বলবো, আপনার স্বপ্নের পিছনে ছুটবেন, আপনার পছন্দের কাজে রিস্ক নেবেন, তাহলেই আপনার সফলতা নিশ্চিত হবে। নাম্বার 4, ধৈর্য। ধৈর্য
যা মানুষকে সফলতার চূড়ায় পৌঁছতে সাহায্য করে। ধৈর্য তোমাকে সেই মানুষটি তৈরি করতে পারে যেই মানুষটা তুমি হতে চাও। সফল তুমি তখনই হতে পারবে যখন তুমি নিজে সফল হতে চাইবে। লক্ষ্য ঠিক রেখে ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করে যাও, আমি নিশ্চিত তুমি সফল হবে। কথাই আছে ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। নাম্বার 5, কঠোর পরিশ্রম। পরিশ্রমের কোনো বিকল্প নেই। পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করেননি। কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু অর্জন করতে হয়। পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে। তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে। নাম্বার 6, নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। সঠিক সিদ্ধান্তের উপর জীবনের বাঁচার আনন্দ নির্ভর করে। না জানি আমরা জীবনে চলার পথে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর তার মাসুল সারা জীবন দিতে হয়। যদি নিজের নেওয়া সিদ্ধান্তের দ্বারা নিজের জীবনে ভয়াবহ পরিস্থিতি ডেকে আনি, তাহলে হয়তো কখনো আমরা কাউকে দোষ দিতে পারি না। কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের উপর আমরা আমাদের জীবন অতিবাহিত করি, তখন আমরা না পারি নিজেকে দোষ দিতে, না পারি অন্যকে দোষ দিতে। সবথেকে বড় সমস্যা হলো ছোট থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শেখানো হয় না, না স্কুলে না বাড়িতে। সর্বদা পরের নেওয়া সিদ্ধান্তের উপর আমাদের চলতে হয়। ভুল করে যদি কেউ একটু সাহস করে সেই ক্ষমতা দেখায়, তখনই শুরু হয় নানান সমস্যা। সত্যি কথা বলতে কি জানো, যাদের কিছুই ছিল না, যাদের মাথার উপর ছাদ ছিল না, যাদের ঘরে দুমুঠো খাবার ছিল না, তারাই আজ কিছু করে দেখাতে পেরেছে। আমি চাইলে তোমাকে এরকম অনেক উদাহরণ দিতে পারি যারা নতুন একটা গল্প লিখেছে তাদের সফলতা অর্জন করে। কিন্তু আমার মনে হয় না তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তুমি তোমার আশেপাশের পরিবেশ দেখেই বুঝতে পারবে। বাস্তব সত্য কি জানো, যাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তারাই আজ কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। তুমি নিজেকে গরিব ভেবে থেমে যেও না। একটা কথা মনে রেখো, যারা আজ সাকসেসফুল, একটা সময় তাদেরও কিছু ছিল না, তারাও গরিব ছিল। জানি না তুমি এখনও আমার এই ভিডিও দেখছো কিনা, আমার এই কথাগুলি শুনছো কিনা। যদি তুমি এখনও আমার এই ভিডিও দেখছো, যদি তুমি এখনও আমার এই কথাগুলি শুনছো, তাহলে বিশ্বাস করো তোমার বুকে সেই সফলতার আগুন এখনও জ্বলছে। এই আগুনটাকে নিভতে দিও না। ভয় পেয়ে থেমে যেও না, চেষ্টা করে থেমে যেও না। চেষ্টা আর পরিশ্রমী সফলতার আসল চাবিকাঠি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।